আজকের তাজা খবর এজিটি লাইভ 24/7 এ Tabung ni Bishimajo Indonesia Kotor Koktubangka AGT Live 24/7. ছাত্র সমাজের স্বার্থে রাহুল গান্ধী লড়ছেই লড়বে, দেশের ছাত্রদের স্বার্থে রাহুল গান্ধী লড়ছেই লড়বে, দেশের জেনজিদের ভবিষ্যতের স্বার্থে রাহুল গান্ধী লড়ছেই লড়বে, দেশের ছাত্র সমাজের স্বার্থে রাহুল গান্ধী লড়ছেই লড়বে। দেশব্যাপী গণ আন্দোলনের জোয়ার পরিলক্ষিত হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই পদত্যাগ আরও আগে করতে পারত। এতগুলি ছাত্রছাত্রীর তাদের যে আত্মহত্যা, তাদের উপর যে পুলিশের বর্বরোচিত আক্রমণ, এই আক্রমণ সংগঠিত করে দেশের প্রধানমন্ত্রী আজকে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বা পদত্যাগ গ্রহণ করে উনি তাদের যে স্বৈরাচারী মনোভাব, এই মনোভাবের প্রকাশ, এই বহিঃপ্রকাশ এটা ঘটেছে। তবে এই জয়ের মধ্য দিয়ে আজকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এটাকে আমরা জয় হিসেবে সূচিত করে এই জয়ের মধ্য দিয়ে দেশের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের যে মূল দাবি, আমরা যারা ছাত্রদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং যারা আত্মহত্যা করেছে তাদের জন্য কতটা সাহায্য সহানুভূতি সরকারের তরফ থেকে প্রদান করা, এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা সর্বোপরি চাই দেশের প্রধানমন্ত্রী এই ঘটনাবলীর জন্য সমগ্র দেশবাসীর কাছে উনি যেন ক্ষমা প্রার্থনা করেন এবং উনি যেন ক্ষমা প্রদর্শন করেন। এটা আমাদের জাতীয় কংগ্রেসের দাবি। আজকের এই জয়, এটা রাহুল গান্ধীজির যেমন জয়, দেশের ছাত্র যুব সমাজের জয়, সমগ্র দেশব্যাপী আজকে মানুষ উৎসাহিত, উদ্বেলিত এবং ছাত্র সমাজের প্রত্যেকটা আন্দোলনকারী ছাত্র সমাজকে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন